আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি এই কবিতার ভিডিও করতেছি। আপনাদেরকে জানাবো যে কবিতর যে আঁকির দেয় মানে ডিম পারে, এই ডিমগুলা ফুটে না, ডিম জমে না। কবিতর ডিম পারে ঠিক, কিন্তু ডিমের বাচ্চা ফোটে না। কেন ফোটে না, কী কী সমস্যা, এটা নিয়ে আজ কথা বলব। প্রিয় দর্শক, ঘটনা হচ্ছে যে জিনিসই এমনি পালেন না কেন, তার ব্যাপারে কিছু জানা থাকতে হয়। আর জানা যদি না থাকে, তাহলে আপনি ওই জিনিসটা পালার কোনো সফলতা লাভ করতে পারবেন না। সাপোজ আপনার দেখেন, হয়তো দেখেন এই যে কবিতরটা, এই কবিতরের জোড়া ছিল হলো এই যে কালো কবিতরটা, এই কালো, এটা হচ্ছে নর, আর এটা হলো মাদি। এই কবিতরটা মানে ডিম পারে, কিন্তু বাচ্চা ফোটে না। তো কী করা যায়, তখন এই কবিতর দুটো আলাদা করলাম। আলাদা করার পরে তারপরে এই কবিতর 2-3 দিন রাখার পরে, যেমন জোড়া ছুটে গেল, তখন আবার এই যে এটা হচ্ছে নর, এই নরের সাথে এটা মাদি মিলে দিলাম। তখন এই নর আর এই মাদি মিলে দিলাম। আলহামদুলিল্লাহ, যখন জোড়া মিলে গেল, তখন আপনার ওই আঁকির দেয় বা ডিম পাড়ার পরে বাচ্চা বা ডিম জমে। আচ্ছা, ডিম যে জমে এটা বুঝবেন কেমনে? কবিতর যখন ডিম দিবি, ডিম দেওয়ার পরে দেখবেন যে 18 দিন তা দিবি ডিমে। 18 দিন তা দেওয়ার পরে যদি ডিম না ফোটে, তখন কবিতর একলা ডিম থেকে সরে যাবি। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন? পরবর্তীতে ডিম পাড়ার অপেক্ষা থাকতে হবে। তখন ডিম পারলে ওই ডিমটা 3 অথবা 4 দিন 5 দিনের মধ্যে ডিমটা চেক দিবেন। একটা মোবাইলে লাইট জ্বালায়, লাইটের উপর ডিমটা রাখবেন। দেখবেন যে যদি ডিম জমে, তাহলে দেখবেন যে রক্তের দাগ, শির দাগ পড়ে গেছে। যেমন গাছের শিবা, যেমন গাছের শিবা, এই ছোটো ছোটো যে কোনো গাছের যেমন শিবা হয়, যদি সরে যায়, ওইরকম গাছের শিবার মতো ওই ডিমের মধ্যে দাগ হবে, মানে রক্তে জমে যাবে আস্তে আস্তে। তখন ওই ডিমটা বুঝবেন যে আপনার ফুটবে। আর যেটা দেখবেন যে টলটলা, একবার টলটলা, ভেতরে তো টলটলা, কোনো দাগ মাগ কিচ্ছু নাই, তাহলে বুঝবেন যে এটা ডিম জমবে না। আচ্ছা, ওই ক্ষেত্রে যখন দেখবেন ডিম জমিচ্ছে না, যে না 3-4 দিন পর বা 5 দিন পর দেখলেন ডিম জমিচ্ছে না, তখন ওই ডিম ফেলে দেওয়া ওই 2 কবিতা আলাদা করবেন। 2 কবিতা আলাদা করার পরে 5 থেকে 7 দিন আলাদা রাখবেন। আলাদা রাখার পরে ওই মাদির সাথে একটা নতুন নর মিলে দেবেন। নতুন নর মিলে দেওয়ার পরে দেখবেন যে জোড়া মিলে দেওয়ার পরে ডিম পারবে। ডিম পারার পরে যদি ডিম তারপরেও না ফুটলে তখন টেনশন শেষ, ঝামেলা মুক্ত হয়ে গেল। তারপরেও যদি না ফুটে, তাহলে বুঝবেন যে আপনার মাদির সমস্যা। ওই মাদিক দস্তুর মতো করে, ওই যে আপনি গ্রিট, আমরা বলি গ্রিট মানে ইটের খোয়া, বাংলা ভাষায় বলতেছি। এটা যদি আপনি না বুঝেন, আমার এই কথা যদি আপনার স্পষ্টভাবে বলতেছি, যদি না বুঝেন, তাহলে আর কিছু করার নাই। এই যে ইটের গুঁড়া 20 টাকা প্যাকেট আমরা কিনে খাওয়াই কবিতরাকে, তখন এই ইটের গুঁড়ার মধ্যে আপনার ওই যে আমরা যে ডিম ভাজি খাই, মুরগির ডিম, হাঁসের ডিম ভাজি খাই না, ওই ডিম ভাজি খাওয়ার পরে ওই খোসাগুলো আছে, ওই ডিমের খোসাটা আপনি রোদে শুকাইবেন। একটা ওই যে শিকার মাছ দিয়ে ঝুলে রাখবেন, রোদে শুকাবে। শুকানোর পরে ওই আপনার গিরিটের সাথে বা ওই ইটের গুঁড়োর সাথে আপনি একবারে সুন্দর করে ভেঙে দেবেন, ওইতে ভেঙে দেবেন। দেখবেন যে ওইগুলো খাবি, ওইগুলো খালেই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। আর যদি ফুটে গেল, হয়তো ডিম ফুটিচ্ছে বা ডিম জমেছে, তখন বুঝবেন আপনার সমস্যা থেকে নরটা আপনার অন্য জায়গায় বিক্রি করে দেবেন।
কথা বোঝা গেল প্রিয় দর্শক, আমার কথা হলো যে স্পষ্ট। আপনারা আমার দ্বারায়, আমার কথার দ্বারায় যদি একজনও উপকার পান, তারপরে আমি ধন্য। আমি চাই না যে আমার দ্বারা কোনো কারো 1 টাকা বা 1 চুল পরিমাণ কোনো ক্ষতি হোক, এটা আমি কখনোই চাবো না। কেননা আমি চাই যে আমার দ্বারা একটা কথা, ভালো কথা, যে সে যদি মানে চলে, তার যদি উপকার হয়, তাহলে অবশ্যই সে আমার জন্য দোয়া করবে। প্রিয় দর্শক, আমার দোয়া করবেন। আপনারা কবুতর পালেন, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য রেডি করব। আপনারা কীভাবে কবুতর পাললে কবুতর ডিম জমার কথা বললামই, কীভাবে কবুতর আপনারা ঠিক থাকবি, ওষুধপাতি ছাড়া কীভাবে ঠিক থাকবি, এই ব্যাপার নিয়ে পরবর্তী ভিডিও আমরা দেখব। আপনারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টে উত্তর দেবো ইনশাআল্লাহ।